हरे कृष्ण। जय गुरु गौरांगेर जय। आगामी 10 अक्टोबर 2023 मंगलवार एकादशी, नाम इंदिरा एकादशी। এই इंदिरा एकादशीर माहात्म्य कथा आपनारा श्रवण करुन। इंदिरा एकादशी महाराज युधिष्ठिर बोलें, हे मधुसूदन, आश्विन मासेर कृष्ण पक्षिया एकादशीर की नाम ता कृपा करे बोलुन। महाराज युधिष्ठिर भगवान श्रीकृष्ण के प्रश्न करছেন उत्तर জানার জন্য যে এই যে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষীয় একাদশী, এই একাদশীর নাম কি। ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন তাদের পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একটি মাত্র একাদশী পালন করে। অর্থাৎ ইন্দিরা একাদশী পালন করলে পূর্বপুরুষরা যদি নরকগামীও হয় তাদেরকে এই ফল প্রদান করলে তারা স্বর্গগামী হবে। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করেই সামবেদীয় যজ্ঞফল লাভ করা যায়। ত্রেতা যুগে অর্থাৎ যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা হতো, তাই সেই যজ্ঞের যে ফল সেই ফল এই একটি মাত্র একাদশী ইন্দিরা একাদশী পালন করলে কলিযুগে তার ফল লাভ করা যাবে। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করতেন। এই মহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। সেই ইন্দ্রসেন রাজা তিনি ধর্মপথে চলতেন এবং ধর্মপথ অবলম্বন করে তিনি প্রজাদের প্রতিপালন করতেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণা সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ রাজা ইন্দ্রসেন তিনি গোবিন্দ ধ্যানে মগ্ন থাকতেন। একদিন কি হলো, একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন। এমন সময় দেবতাদের ঋষি দেবর্ষি নারদ তিনি সেখানে স্বর্গ থেকে আসলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দর্শন করা অর্থাৎ ঋষিদেরকে দর্শন করা মাত্রই সাধুদেরকে দর্শন করা মাত্রই হাত জোর করে প্রণাম নিবেদন করতে হয়। সেরকম রাজা তিনি প্রণাম নিবেদন করলেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন দিলেন। মুনিকে দণ্ডবত প্রণাম করলেন, একটি আসন দিলেন, সেখানে বসতে দিলেন, পাদধৌত করলেন এবং অর্ঘ্য দ্বারা ষোড়শ উপচারে পূজা করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল আমি লাভ করেছি। অর্থাৎ সাধুদের দর্শন করা মাত্রই কি ফল লাভ হবে? যজ্ঞফল লাভ হবে। যজ্ঞ করলে যে ফল সেই ফল আপনারা লাভ পেয়ে যাবেন। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। আপনি হে ঋষিবর, আপনি আমার গৃহে এসেছেন, কি কারণে এসেছেন আপনি তা বলুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। নারদ মুনি সব জায়গায় যেতে পারেন, স্বর্গেও যেতে পারেন, তিনি কৈলাসেও যেতে পারেন, তিনি নরকেও যেতে পারেন, তিনি এই জগতেও আসতে পারেন, আবার তিনি বৈকুণ্ঠ লোকেও যেতে পারেন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, নারদ মুনি বলছেন, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দর্শন করলাম। অর্থাৎ এই ইন্দ্রসেনের পিতা তিনি যমলোকে রয়েছেন, তার সঙ্গে দেখা হলো নারদ মুনির। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। কি কারণের জন্যে?
ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই কথাটি যুধিষ্ঠির মহারাজকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর এই ঘটনাটি নারদ মুনি তিনি আবার বলছেন ইন্দ্রসেন রাজাকে, আর আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র, অর্থাৎ সেই জমালয়ে যিনি আছেন তিনি বলছেন, কাকে বলছেন? তিনি দেবর্ষি নারদকে বলছেন যে আমার পুত্র মাহেশমতি নগরে ইন্দ্রসেন রাজা, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী পালন করতে বলবেন। অর্থাৎ রাজাকে বলছেন যে আপনার পিতার সঙ্গে জমালয়ে দেখা হয়েছিল আমার, তিনি আমাকে বললেন যে এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীতে ইন্দিরা একাদশী, এই একাদশী আপনাকে পালন করতে বলেছেন আপনার পিতা। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। হ্যাঁ, এই একটি মাত্র একাদশী ব্রত পালন করলে আমি নিজে তো পাপমুক্ত হবই, পিতৃপুরুষকে পর্যন্ত পাপমুক্ত করা যাবে। এই কথা জানাবার জন্য আমার আগমন, এই কথাটি আমি বলবো, এর জন্য এসেছি। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞেস করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি, কোন তিথি এবং কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। এবার রাজা দেবর্ষি নারদকে বলছেন। দেবর্ষি নারদ তিনিও উত্তর দিচ্ছেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। সকালবেলায় প্রাতঃ স্নান করতে হবে দশমীর দিন, এবং সংকল্প করতে হবে। তারপরে মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে আবার স্নান করতে হবে। রাত্রিকালে ভূমিতে শয়ন করতে হবে। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করে নিরাহারে থেকে ব্রত পালন করতে হবে। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, হে পুণ্ডরীকাক্ষ মানে অর্থাৎ ভগবানের আরেক নাম, পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত ভগবানের আরেক নাম, এ শরণাগতের প্রতি কৃপা করুন। অর্থাৎ এভাবে বলতে হবে যে আপনি কৃপা করুন, আমি আপনার শরণাগত। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। অর্থাৎ বিধিমতো শ্রীহরির পূজা করতে বলেছেন। শ্রীহরির পূজা, হরিকে সন্তুষ্ট করতে বলেছেন। হরি সন্তুষ্ট হলে পিতৃপুরুষগণ হরিধামে পৌঁছাতে পারবেন। আর কি বলেছেন? ভক্তদের অর্চন, অর্থাৎ ভক্তদের সেবা, ভক্তদেরকে পুজো, ভক্তদের সন্তুষ্টি বিধান যদি করা যায়, ভগবানের বাস হচ্ছে ভক্তের হৃদয়ে। তাই ভক্তদেরকে যদি সন্তুষ্ট করা হয়, ভগবান অত্যন্ত প্রীত হন, অত্যন্ত খুশি হন। আর তার প্রভাবে কী হবে? পিতৃপুরুষগণ ওনারা স্বর্গ অভিমুখে যাত্রা করবেন। তাহলে অর্চন করলে পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন, ভগবানের কথা। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। দেবতারা পর্যন্ত পুষ্পবৃষ্টি শুরু করলো, অর্থাৎ পুষ্প দ্বারা বৃষ্টি শুরু করলো। তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তার পিতাও সেই স্বর্গলোক দিয়ে একবারে বিষ্ণুলোক পর্যন্ত পৌঁছে গেলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন, এবং তার পুত্র ইন্দ্রসেন
তিনিও বাবা অর্থাৎ পিতাকে দেখতে পেয়েছেন যে তিনি বিষ্ণুলোকে যাচ্ছেন, তাই তিনিও তার পুত্রকে রাজ্যভার গ্রহণ দিয়ে তিনি হরিভজন করে তিনিও কোথায় গেলেন, তিনিও বিষ্ণুলোক প্রাপ্ত হলেন। এবার বলি, এই একাদশী, এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। যদি এটা ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা যদি আপনারা শ্রবণ করেন, শ্রবণ করলে কী লাভ, সকল পাপ থেকে আপনারা মুক্ত হবেন। আর সকল পাপ থেকে মুক্ত হয়ে আপনারা কোথায় যেতে পারবেন, বৈকুণ্ঠ লোকে যেতে পারবেন। হরি বল। তাহলে সকলে মিলে এই ইন্দিরা একাদশী পালন করবেন, সংকল্প করবেন দশমীর দিন, একাদশীর দিন নিরাহারে থাকতে পারেন, নিরাহারে না থাকতে পারলে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন, তারপর দ্বাদশীর দিন ব্রত ভঙ্গ করবেন ভগবানের প্রসাদের দ্বারায়। এবং এইভাবে আপনারা একাদশীটি পালন করুন। এই একাদশীটি পালন করবেন, নিজে মুক্ত হবেন এবং পিতৃপুরুষদেরকে মুক্তি লাভ করাতে পারবেন। আশা করছি আপনারা যারা শ্রবণ করছেন এই একাদশীটা অবশ্যই সকল মিলে পালন করবেন। গৃহে যারা যারা আছে সকলকে পালন করতে বলবেন এবং আপনিও এই পালন করবেন, নিজে অপরকেও পালন করানোর জন্যে আপনিও বলবেন।